হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করব আমি যেভাবে তৈরি করি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কড়াই গরম বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে ছোট্ট করে আঁচ দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দেব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। এখানে আমি বেরেস্তা তৈরি করব, সেই পরিমাণে একটু তেলটা বেশিই দিতে হবে। এখানে আমি প্রথমে অল্প করেই দিয়েছি, অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই। মোটামুটি একটা পর্যায়ে তেল দিলেই হবে। তেল গরম হয়ে গেছে, এখানে একটু নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে, দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা তৈরির জন্য। নাড়াচাড়া করে নিচ্ছি। পরে আমি আরেকটু তেল ব্যবহার করেছিলাম। বেরেস্তা করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখানে সোনালি সোনালি একটা পর্যায়ে আছে, এরকম পর্যায়ে আমি একটু চিনি ব্যবহার করছি। এক্ষেত্রে বেশ সুন্দর মুচমুচে হয় এবং ভালো লাগে। নাড়াচাড়া করে নিচ্ছি। একটা বাদামি বাদামি কালার চলে আসলে আরেকটু নাড়াচাড়া করে আমি একটি ছড়ানো প্লেটে নামিয়ে নিয়েছি এবং এখানে আরেকটু চিনি দিয়ে নিচ্ছি যাতে এটি ঝরঝরে এবং মুচমুচে থাকে। এখানে গরম জন্য আমি ধরতে পারছিলাম না। এই পাশে আলু এবং ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আলু মোটামুটি একটা পর্যায়ে সিদ্ধ করতে হবে। ডিমটা ভালো মতো করে সিদ্ধ করে এখানে তুলে নিয়েছি এবং তুলে নেওয়ার পরে এখানে হালকা করে গায়ে কেটে দিতে হবে। আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি এইভাবে তোমরা কেটে নেবে। সামান্য করে চারপাশে কেটে নিতে হবে, এই যে এইভাবে। একই রকমভাবে সবগুলো ডিম কেটে নিয়েছি। এই পর্যায়ে সামান্য একটু হলুদ দিচ্ছি আর অল্প একটু লবণ। এই রান্নায় শুধুমাত্র আমি ডিম ভাজার সময় হলুদ ব্যবহার করব, আর কোথাও হলুদ ব্যবহার করব না। কারণ মাংসের ঝোলে হলুদ দিলে রান্নার সময় মানে বিরিয়ানির কালারটা খুব বেশি একটা মনোপুত হয় না। আমি এজন্য হলুদ ব্যবহার করি না। আপনারা হলুদটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এখানে আমি ডিমগুলো তেলে ছেড়ে নিচ্ছি এবং ভেজে নেব। 4টা ডিমই ছেড়ে নিয়েছি। আমি যেহেতু 4 জনের জন্য করব, সেজন্য আমি 4টা ডিমই দিয়েছি। বিরিয়ানিতে আলু ছাড়া একদমই জমে না আমার কাছে মনে হয়, সেজন্য আমি সবসময় আলু ব্যবহার করি। এখানে সিদ্ধ আলুগুলোকে তুলে নিচ্ছি। একদম অনেক বেশি সিদ্ধ করার দরকার নাই। দমে যেহেতু সিদ্ধ হবেই, সেজন্য হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। আমি বিরিয়ানির আলু ছাড়া আমার জমে না, আমার বেশ ভাল লাগে। এখানে আলুতে সামান্য একটু ফুড কালার দিচ্ছি, বেশ কমলা কমলা একটা রং হবে। আর অল্প একটু লবণ দিয়ে এগুলো ভেজে নিতে হবে একই তেলে। এখানে ভালো মতো ভেজে তুলে নিয়েছি। এরপরে ওই একই তেলে আরেকটু পরিমাণ তেল অ্যাড করে আমি আগে থেকে বাটা পেঁয়াজ রেখেছিলাম, পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই বাটা পেঁয়াজটা এখানে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাবে। রসুন একটু ভালো মতো করে ছেঁচে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভালো মতো ভাজা ভাজা হবে। তেলটা পরে আরেকটু অ্যাড করা যায় পরিমাণ বুঝে, অনেক বেশি দেওয়া যাবে না। এখানে আদা বাটা, জিরা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গুঁড়া মশলায় মরিচের গুঁড়া আমি 2 চামচ দিয়েছি, কারণ আমার খুব ভালো লাগে ঝাল। এখানে ধনিয়ার গুঁড়া 2 চামচ, আবার সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো মতো কষাতে হবে মাংসর প্রসেসে। এখানে আমি রাঁধুনির গুঁড়া মশলা 3 চামচের মতো ব্যবহার করেছি। রাঁধুনির এটা হচ্ছে বিরিয়ানি মশলা। আবারও একটু জল দিয়ে নিয়ে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এবার ফুটে ওঠার অপেক্ষা। ফুটে উঠলে এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা সিজনাল হলে আপনারা হচ্ছে টমেটো কুচি লবণ দিয়ে ভালো মতো করে দিতে পারেন। কিন্তু এখানে যেহেতু এটা টমেটো সিজন না, সেই জন্য আমি টমেটো সস দিয়েছি। এখানে আগে থেকে লবণ মাখিয়ে নেওয়া মাংস, এখানে প্রায় 2 কেজির মতো মাংস ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো দেশি মুরগি ছিল। এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। এপাশে আমি হাঁড়িতে চাল ভালো মতো করে ধুয়ে 4 কৌটা মতো চাল এখানে নিয়েছি।
ভাত তৈরির জন্য এখানে সামান্য একটু তেল দিতে হবে। তেজপাতা গোলমরিচও ব্যবহার করা যায়, আমার ভালো লাগে না গন্ধটা, তাই আমি দেইনি। এখানে মাংসটা আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে তলে ধরে যেতে পারে, তাই আপনাদেরকে দেখিয়ে নিলাম। এপাশে ওদিকে মাংস আর ভাতটা হতে থাকুক, ততক্ষণে এদিকে বিরিয়ানির মশলাটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি। ওই রাঁধুনির যে গুঁড়া মশলাটা মাংসের মধ্যে দিলাম, সেই মশলাটাই কিছুটা রেখে দিয়েছিলাম, এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি, একটা ছোট্ট বাটিতে আর কি। এদিকে আমি অল্প একটুখানি ফুড কালার দিব। এখানে হচ্ছে জাফরান দিলে ভালো হয়, যেহেতু জাফরান নাই তাই আমি একটু অরেঞ্জ ফুড কালার, এটা হচ্ছে জর্দা রং, এইটার মধ্যে সামান্য একটু দুধ দিয়ে নিচ্ছি কমলা একটা রং তৈরি করবার জন্য। এই যে এখানে তৈরি হয়ে গিয়েছে। এখানে মাংসে আমি অর্গানিক হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচ দিয়ে নিচ্ছি, এটা খুব ভালো লাগে আমার কাছে কেন জানি। এখানে স্টারশিপের গুঁড়া দুধ ঢেলে নিচ্ছি, আমি এখানে 2 প্যাকেট মতো ব্যবহার করেছি। এবার আমি ভাতগুলোকে তুলে নিচ্ছি। সবার সর্বশেষ ধাপ যেটা, সেটা হচ্ছে লেয়ারিং করা। এখানে আমি সবার প্রথমে ঘি দিয়ে ভালো মতো করে হাঁড়িটা মাখাচাকা করে নিচ্ছি, সুন্দর মতো মেখে নিচ্ছি। এবার প্রথমে ভাত ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। মাংসটা দিয়ে দিচ্ছি এখানে। প্রথম লেয়ারে ভাত, তারপরে মাংস, আবার কিছুটা ভাত দিয়ে এখানে এই পর্যায়ে আলু আর ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি। এবার সে জাফরানের মতো করে বানানো আমার সেই অরেঞ্জ ফুড কালারের জলটা, অর্থাৎ দুধে গোলানো যেই মিশ্রণটা, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম আর কি। এরপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজের বেরেস্তাটা প্রথমে তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আবার কিছুটা মাংস, এরপরের লেয়ারে আবার ভাত দিয়ে দিচ্ছি। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, আবার একটু বেরেস্তা, সেই হচ্ছে জাফরানের মতো গোলানো সেই ফুড কালার আর দুধের মিশ্রণ। একই রকমভাবে প্রত্যেক লেয়ারে সুন্দর মতো করে সাজিয়ে দিতে হবে। যেই ডিম আর আলুগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আবার কিছুটা মাংস, মানে একই রকম প্রসেস করে প্রত্যেকটা লেয়ারে সুন্দর করে সাজাতে হবে, এটাই হচ্ছে কাজ। আমার এই লেয়ারে সাজানোর জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে। পুরো রান্নার প্রসেসে এই সাজানোটা আমার কাছে বেশি ভালো লাগে। এখানে আমি ভাতটুকুটা দিয়ে দিচ্ছি। এটাকে পোলাও বললে ভুল হবে, ভাতই বলা যায়, পোলাওয়ের চালের ভাত। এখানে একই রকম প্রসেসের বাকি যতটুকটা আছে সব খানিকটা আমি দিয়ে দিচ্ছি। সাদা ভাত এই লাস্টের দিকে একদম সুন্দর করে একটু বেশি করে ঘি দিয়ে দিব। এবার যত খানিকটা ভাত আছে সব ভাতটুকটা উপরের লেয়ারে দিয়ে দিব, এবং প্রথমে একদম উপরে আর কি হচ্ছে বেরেস্তাগুলো দিয়ে দেবো, যে কটা বেরেস্তা বাকি আছে তত খানিকটা। এখানে সুন্দর মতো করে হয়ে গেছে সব কিছু। এবার আমি ময়দা মেখে নিয়েছিলাম। ময়দা হচ্ছে লবণ, চিনি, অল্প একটুখানি তেল আর জল দিয়ে। লবণ চিনিটা অ্যাভয়েড করলেও খুব একটা সমস্যা নেই, আমি যেহেতু ময়দা মাখার মতো করে মেখেছিলাম তাই জন্য লবণ চিনিটা দিয়েছি। এখানে দমে বসানোর জন্য সুন্দর করে লেয়ার করে নিতে হবে। এবার এর ঢাকনাটা দিয়ে সুন্দর মতো করে আটকে দিতে হবে, আর চেপে যাবে যেহেতু, খুব সুন্দর করে যাতে ভাপটা বেরোতে না পারে সেই জন্যই ময়দার লেয়ারটা দেওয়া হয়। এখানে আমি দমে বসিয়ে দিয়েছি।
তাওয়ার উপর রাখলে এটি খুব সুন্দর গরম থাকে। এখানে আমি প্রায় 40 মিনিটের মতো এটাকে ছেড়ে দিয়েছি। এখানে একটা পোঁতা দিয়ে আমি রেখে দিয়েছিলাম প্রায় 40 মিনিট মতো। এখানে আমি ঢাকনা তুলে নিচ্ছি এবং চারপাশ থেকে ময়দার লেয়ারগুলো খুলে ফেলছি। এবার আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি একদম সুন্দর মতো করে প্রত্যেকটা লেয়ার যেহেতু সাজানো হয়েছিল, এবার আমি মিশিয়ে নিচ্ছি বিরিয়ানিটা। খুব সুন্দর একটা গন্ধ বের হয় এই পর্যায়ে। এত দারুণ লাগে, আপনারা অবশ্যই একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। অনেক টেস্টি হয় এটা খেতে। আমার খুব ভালো লাগে। খুব সুন্দর একটা গন্ধ আসে। আমি যখন খাবার বাড়ছিলাম এখানে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। অনেক টেস্টি হয় খেতে। আপনারা একবার অন্ততপক্ষে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে একদম, আপনারা দেখেন। খুবই সুন্দর হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।